হ্যালো এভরিওয়ান, আমি মিতু। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আগের দিনের ব্লগটায় দেখেছিলে যে আমরা লন্ডনে গিয়ে পৌঁছেছি, তারপরে আমরা বাসে আমাদের কোচ বাসে উঠে গেছি কোচে। তো যাই হোক, সেখান থেকে আজকে আমাদের জার্নি স্টার্ট স্কটল্যান্ডে যাওয়ার। তো প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে লন্ডন থেকে যে স্কটল্যান্ডে যে যাব আমরা, ইংল্যান্ড আর স্কটল্যান্ডের একটা বর্ডার এরিয়া। তার আগে আমরা সকালে ব্রেকফাস্ট একটু সেরে নিই, সেজন্য ব্রেকফাস্টেরই এখানে আইটেম বুক করা হচ্ছে। আর হাজব্যান্ড একটু কফি খেয়ে নেবে, আর আমি আর গুড্ডু কিছু একটু খেয়ে নেব। তো যাই হোক, সেখানে অর্ডার দিয়ে দিলাম আমরা খাবার কোচটাতে। তারপরে আমাদের স্টার্ট হয়ে গেল। এই যে দেখো জানি, প্রথমেই মেঘের সাথে পাহাড়ের একদম একটা মিক্সড, পাহাড়ের উঁচুতে মেঘের ছোঁয়া, দারুণ লাগছিল দেখতে কোচ থেকে সেটা। তো যাই হোক, যেতে যেতে তোমাদের একটু বলি, যেহেতু বর্ডার এরিয়া ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের, তো সেখানে নাকি সেই জায়গাটার যেটা নাম সেটা হলো গ্রেটার গ্রিন। এই যে একজন ম্যারেজ কাপল চলে গেল, তো এদের এইমাত্র হয়তো এখানে ম্যারেজটা হয়ে গেছে, তো সেখানেই যাচ্ছি। এটা নাকি এখানে খুব ফেমাস, যে 21 বছরের নিচে যারা থাকে আর বাবা মার উইদাউট পারমিশনে যারা ম্যারেজ করে, তারা এখানে এই জায়গাতেই আসে, এই গ্রেটার গ্রিনে, এই এরিয়াতে। এটা সেই জন্য খুব ফেমাস, এখানে ফেমাস একটা এরিয়া, ফেমাস স্পট বহু বছর আগের। তো আমরা সেখানেই চলে এসেছি। তো প্রথমে যাওয়ার আগে আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়েছে, বললো এই জায়গাটা তোমরা একটু ঘুরে নাও। তো এটা যেহেতু ফেমাস একটা স্কটল্যান্ডের, তো সেই জন্য। আর যারা যারা এখানে আসে ম্যারেজ সেরেমনির জন্য, তো ম্যারেজ হওয়ার আগে তারা এখানে একটা তালা ঝুলিয়ে দেয়, তারপরেই তারা যেখানে গিয়ে তারা ম্যারেজ করে, ম্যারেজ সেরেমনিটা অনুষ্ঠানটা হয়, সেটাও তোমাদের পরে দেখিয়ে দেবো। 1000 রকমের তালা রয়েছে এখানে, কত যে তালা রয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে রং বেরঙের তালা রয়েছে এখানে। তো এটা যাই হোক, প্রথম একটা আমার অভিজ্ঞতা এরকম হলো যে স্কটল্যান্ডে এরকম হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পাশেই ছিল একটা খুব সুন্দর পার্ক, বেশ কিছুক্ষণ ছিলাম আমরা এখানে। এখন ওই বাজে ওই 12টার মতন। আর ওই গ্রেটার গ্রিন এরিয়াতেও তোমাদের নিয়ে যাব, যেখানে ম্যারেজ সেরিমনিটা অনুষ্ঠান হয়। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব আমরা ওইখানে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই গ্রেটার গ্রিন, এই যে লেখাই আছে এখানে বড় করে হোয়াইট ওয়ালের মধ্যে, দেখতেই পাচ্ছ। এখানেই ম্যারেজ অনুষ্ঠানটা হয় আর কি, ম্যারেজ সেরেমনি। আর আমিও এখানে একটু বেশ ছবি তুলে নিলাম এই মূর্তিটার সামনে, ভালোই লাগছিল দেখতে। আর এর যে ফ্রন্ট গেট রয়েছে, এই যে এখানে গ্রেট এরিয়া। তো সেই সময় যখন আমরা গিয়েছিলাম, তো গিয়েও দেখি যে একজনের ম্যারেজ অনুষ্ঠান চলছে ওই সময়, বাঁশি বাজিয়ে তাদের ফ্রেন্ড সার্কেল সবাই এসেছিল হয়তো, বেশ ভালোই লাগছিল। তো আমার ভিডিও ক্লিপেও থেকে গেল এটা, আমারও ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। বেসিক্যালি সেই জন্য এটা বলে ফেমাস। আর এখানে যখন এসেছিলাম ওই 12:30 একটা বেজে গেছে, আর আমাদের এখানে লাঞ্চে সেরকম নেই। আর এখানে তো জানোই ব্রিটিশদের ওই বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে চিজ ব্রেড ছিল, গুড্ডু চিজ ব্রেড খাবে, আর আমাদের জন্য কিছু আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেটস কিছুটা নিয়েছিলাম। কারণ তো এরা মাঝে মাঝে 3 ঘন্টা পর পর আমাদের ব্রেক দেয়, আর সেখানে রেস্টুরেন্টে আমরা কিছু খাবার হালকা খেয়েই নিই। চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইটা আর ব্রেড যেটা রয়েছে চিজ আমরা খেয়ে নিলাম, দেখি খেয়ে কেমন। একদম গরম গরম, বেশ ভালোই লাগছিল। তারপর এনার সঙ্গে দেখা, আমি নামটা বলতে পারছি না, তবে গুড্ডুর নাকি খুব পছন্দ হয়েছে। গুড্ডু একটু গিয়ে আদরও করে দিল। এই যে গুড্ডু যখন করলো, আমি বললাম ঠিক আছে আমিও একটু কাছ থেকে গিয়ে আদর করে দিই। বেশ ভালোই লাগছিল। আমি নামটাই জিজ্ঞেস করছিলাম
আর তারপরে আমরা চলে গেলাম ওখান থেকে, আর 1 ঘন্টার মতো লাগলো আমাদের, একেবারে গ্লাসগোতে আমরা পৌঁছে গেছি। পৌঁছানো মাত্রই শুরু হয়ে গেল বৃষ্টি। যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে ক্যাথেড্রাল তো দেখতে হবে, বারবার তো এইসব জায়গায় আসা যাবে না। যখন এসছি সব কিছুই মানে যতটা পারবো ঘুরবো, দেখাবো তোমাদেরকে। খুব সুন্দর, এরকম দেখো একটা সমস্তটা গাছ দিয়ে এরকম সাজানো রাস্তাটা, সেদিক দিয়ে গিয়ে এই যে আমরা আসলাম। আর আমাদের এখানে ট্যুর ম্যানেজারও রয়েছে। Glasgow city consists of 600,000 people. 600,000 people reside. Though it's not capital, but it's the most largest city of Scotland. So this was the old map of Glasgow city. এটা গ্লাসগো যেহেতু একবারে পুরনো শহর, বেশ বড়, ছোট না, অনেকটা বড় শহর এবং পুরনো। আর এখানে ফেমাস যে ক্যাথেড্রাল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সামনেই, ইচ্ছে ছিল বেশ কিছুক্ষণ থাকবো, কিন্তু যেহেতু বৃষ্টি মানে শুরু হয়ে গেছে আর বেশ বিকেলের দিকে, এখন ওই 4টা 4:30 মতন বাজে, 4:30 বাজে, কারণ এখানে 4টার সময় এসে দেখি গেট ক্লোজ হয়ে গেছে। 4টা পর্যন্ত হয়তো ওপেন থাকতো, ভেতরে যেতে পারতাম, যেহেতু এখানে ক্লোজ হয়ে গেছে ভেতরটায় যেতে পারলাম না। আর এই বাইরে থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম, আমরা ওই বাইরেটায় কিছুক্ষণ ছিলাম। আর আমাদের এই ম্যানেজারই সমস্ত কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কি। বাস থেকে নেমে আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করেও নিলাম। আর এই যে এখানে দেখো ফুলের স্তবক দিয়ে সাজানো রয়েছে, এখানে একটা শহীদ মিনারের মতন রয়েছে। আমরা তো এখনো গ্লাসগো শহরেই আছি, আমাদের ফিরতে টাইম লাগবে, ওই 7টা বেজে যাবে আমরা যে হোটেলে উঠবো গ্লাসগোতেই। গ্লাসগোর মেন হোটেলে 3 দিনই আমরা থাকবো, আর সেখান থেকে আমরা সব জায়গাগুলো এখানে ঘুরবো আর কি স্কটল্যান্ডে। তো সকালে আবার বেরোবো, কিন্তু এখন ওই 6টার মতন বাজে, আমরা যাব এখন রেস্টুরেন্টে। তোমাদের একটু আশপাশটা ঘুরিয়ে দিচ্ছি, এটা গ্লাসগোর। আর এখানে রয়েছে শপিং মল রয়েছে, অনেক কিছু, এখানে পুরনো ক্যাথেড্রাল আরও রয়েছে। তারপরে এই যে গ্লাসগোর কুইন স্ট্রিট, যেটা হচ্ছে রেল স্টেশন। আর কিছু কিছু মূর্তি স্ট্যাচু তো রয়েছে মাঝে মাঝে এখানে। এখন আমাদের সোজা নিয়ে যাবে একেবারে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে অনেকগুলো রয়েছে, তবে এটা বলে বেশ ভালো, কাছেই হবে গ্লাসগোর একেবারে। তো সেখানে আমাদের ট্যুর ম্যানেজার, এই যে আমাদের তানিশদা, নিয়ে চলে এসছে। চলো ভেতরে কি কি খাওয়া যায়, কি কি পাওয়া যায় এখানে। সারাদিন তো পেটে ভাত পড়েই নি, আমরা যেহেতু বাঙালি। একেবারে রাস্তার সামনেই রেস্টুরেন্টটা। তো যাই হোক, কি কি আছে মেনুতে দেখে নেই। আমরা তো বসে পড়েছি। ভেজ ননভেজ দুরকমই রয়েছে, কারণ এখানে যারা আসে তারা ভেজ খাবারও খায়, কেউ কেউ ননভেজ, তো সেজন্যই। আমি গুড্ডুর জন্য নান, বাটার পনির, একটু ডাল আর ভেজ ডাল আর ফুলকপির পাকোড়া আর স্যালাড নিয়ে নিয়েছি। এখানে পায়েস রয়েছে, চাটনি রয়েছে, দই রয়েছে, পাঁপড় রয়েছে, চিকেন রয়েছে, পালং পনির রয়েছে। গুড্ডুর এটাই পছন্দ, তো গুড্ডু হাজব্যান্ড সবাই নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। সারাদিন পরে খাওয়া ভালো তো লাগবেই সবারই, তাই না? সেই যে ভোর 4টায় বেরিয়েছি, আর এখন সন্ধ্যা 7টা। এই যে আমি এখনও শুরু করিনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্যালাড নিয়ে নিয়েছি, পাঁপড় আর চিকেনের পাতলা ঝোল রয়েছে, পনিরটাই যে পালং পনির, এটা যদিও খেতে বেশ ভালোই হয়েছে। এটা চিকেন আর পাঁপড় রয়েছে, আর ফুলকপির পাকোড়াটা বেশ ভালোই লেগেছে, গরম গরম একদম। খেয়ে নিয়ে একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। হোটেলে চলে আসলাম, এখন ওই 7:30 মতন, 7:45 বাজে। তো যাই হোক, গেট খুলে ভিতরে ঢুকি, দেখি কীরকম কি। বেশি দেরি করব না, কারণ সকালে আমাদের আবার 7টার মধ্যে ব্রেকফাস্ট, এই হোটেলের নিচেই ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে, সেখানে ব্রেকফাস্ট করে আমরা আবার লজ লমন্ডের দিকে রওনা দেবো। তো সেই জন্য 8টার মধ্যেই ঘুমিয়ে নেবো। এখন গুড্ডুকে একটু ফ্রেশ করিয়ে দেবো, আমিও ফ্রেশ হয়ে নেব, আমরা 3জনেই। আর এই যে আমাদের রুম,
এই রুমটাই 3 দিন থাকতে হবে আমাদের এই রুমে। আর সামনে খুব সুন্দর একটা উইন্ডো মানে জানলা রয়েছে। আর দেখো সামনেটা বেশ ভালোই লাগছে। 8টা বাজে, কারণ এখানে তো 10টার সময় রাত্রি স্টার্টই হয়, এখন 8টার মতন বাজে আর কি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তোমরা কিন্তু করো। আর বেশি বাড়াবো না ভিডিওটা। টিভিও রয়েছে এখানে, ফোন রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে ইমার্জেন্সি। 2টো বেড দিয়েছে এখানে। আর এটা হচ্ছে বাথরুমটা, বেশ বড় সড়ই রয়েছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগ কালকে থেকে আর কি, যে ব্লগটা করবো সেটা আবার পরবর্তীকালে ব্লগটা দিব। তো ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে শুভরাত্রি, ব্লগটা শেষ করছি, টাটা।